নমস্কার বন্ধুরা, আমি রূপা আর রূপাস রাজাবাবে আপনাদের স্বাগতম। সকলে আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি। যদি আমার এই রান্নাটি ভালো লাগে, লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। আর দেরি না করে বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি, নিরামিষ আলুর পরোটা। আলুর পরোটা বানাতে প্রথমে লাগবে 300 গ্রাম আটা, 3টে সেদ্ধ করা আলু, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন ভাজা মশলা, এর মধ্যে আছে অল্প গোটা জিরে, গোটা ধনে ও একটা গোটা শুকনো লঙ্কা, শুকনো কড়াইতে নেড়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। হাফ ইঞ্চি আদা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 মুঠো ধনে পাতা, পরিমাণ মতো সাদা তেল। আমরা আলুর পুরটা করে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো গ্রেট করে নেব। মধ্যে নুন দিলাম, আমচুর পাউডার দিলাম, ভাজা মশলাটা দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কা বাটা দিলাম, আদাটা ঘষে নিলাম। ও ধনে পাতা কুচানো দিলাম। ভালো করে মেখে নিলাম। ফ্রাই প্যান গরম হলে তাতে সামান্য তেল দিলাম। তেল গরম হলে আলু মাখাটা দিয়ে দিলাম। আলুটা নাড়তে নাড়তে যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তখন আমাদের পুরটা রেডি হয়ে যাবে। পুরটা এবার ঠান্ডা করতে দেবো। একটা বড় বোলের মধ্যে আটাটা চেলে নিলাম। সামান্য নুন দিলাম। 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এরপর মুঠ করে দেখে নিতে হবে ময়ানটা ঠিক হয়েছে কিনা। তখন দেখতে বালির মতো ঝুরঝুর করে পড়বে, তখন বুঝবো আমাদের ময়ানটা হয়ে গেছে। এবার অল্প অল্প গরম জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। ওপর দিয়ে সামান্য তেল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমার আটাটাও সেট হয়ে গেছে। আটার ডোয়ের থেকে কতগুলো লেচি কেটে নেব। লেচিগুলো বাটির শেপে এনে তার মধ্যে পুর ঢুকিয়ে মুখটা আটকে দেব।
হালকা হাতে দুই পিঠে আস্তে আস্তে বেলে নিতে হবে পরোটাটাকে। তুমি পরোটাগুলোকে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। এরপর ব্রাশে করে অল্প তেল দিয়ে দুই পিঠ ভালো করে মাখিয়ে ভেজে তুলে নিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমার সব পরোটা হয়ে গেছে। আমি আচার, টক দই বা আলু টমেটো তরকারির সঙ্গে সার্ভ করলাম। এই আচারটা আমি নিজেই করেছি বাড়িতে, পরে কোনো একদিন আমি আচারটা দেখিয়ে দেবো।